বইয়ের ভাষায় গ্রামের মানুষ নাকি অনেক সহজ সরল হয়, কিন্তু বর্তমান সমাজে গ্রামের মানুষ শহরের মানুষের থেকে আরো বেশি সাংঘাতিক। শহরের মানুষগুলো নিজেদের নিয়েই বেশি ব্যস্ত থাকে, আর গ্রামের মানুষগুলো এতটাই সহজ সরল যে নিজেদের থেকেও অন্য মানুষগুলো নিয়ে বেশি চিন্তা করে। সমস্যাটা সেখানে না, সমস্যাটা হচ্ছে যদি ভালো কিছু চিন্তা করতো তাহলে কোনো ব্যাপার ছিল না। এই মানুষগুলো ভালোকে কোনোভাবেই ভালো বলতে জানে না, আর যদি আপনার মধ্যে কোনো একটু ত্রুটি পায় সেটা নিয়ে এমন ভাবে সমালোচনা করে যেন আপনি কি না কি করে ফেলেছেন। আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে জমি জায়গা নিয়ে। গ্রামের মানুষগুলো জমি জায়গা নিয়ে এতটাই জানে যে ভূমি অফিসের লোকজনও যা জানে না। আর প্রতিটা গ্রামেরই কিছু নিউজ সেন্টার থাকে, এই যেমন ধরেন পুকুর, তারপরে যেখানে সবাই পানি আনতে যায় সেই সব জায়গাগুলো। পুকুরে গ্রামের মহিলারা ধোয়াধুয়ি, গোসল এসবের থেকেও বেশি ইম্পর্টেন্স দেয় কার বাড়িতে কি হয়েছে সেই সংবাদগুলো আরেকজনের কাছে পৌঁছে দেয়াকে। আমি আমার বিয়ের পরে আমার শাশুড়িকে দেখেছি, সে কখনোই কারোর বাড়িতে যায় না। বিকেল বেলা লাগলে একা একা সময় কাটায়, তারপরেও কারোর সাথে কোনো গল্প করে না। আমি তো শহরে বড় হয়েছি, গ্রামে এসে আমার গ্রামের বিকেলগুলো খুব ভালো লাগতো। এত মানুষজন সবাই বের হতো, কত গল্প করত। কিন্তু আমার শাশুড়ি কখনোই কোনো গল্প গুজবে থাকতেন না। স্বভাবতই যেহেতু তিনি থাকেন না, আমাদের থাকার কোনো প্রশ্নই আসে না। তবে মাঝে মাঝে খুব ইচ্ছা করতো একটু ভাবিদের কাছে যাই, বসি, গল্প করি, কিন্তু যেহেতু আম্মু যায় না আমিও আর যেতাম না। তবে এখন বুঝি এই যে না যাওয়াটা কত বড় উপকার হয়েছে আমার জন্য। শুনতে খারাপ লাগলেও আমি একদম স্পষ্টভাবে বলতে পছন্দ করি যে আমার গ্রামের মানুষজন একদমই পছন্দ না। তবে মানুষে কি আসে যায়, গ্রাম তো আমার ভীষণ ভালো লাগে। গ্রামের এই বিশুদ্ধ হাওয়া, টাটকা টাটকা খাওয়া দাওয়া, সবকিছু ফ্রেশ চারদিকে, এই জিনিসগুলো উপভোগ করতে এইটুকু মানে যে সমস্যা মানুষজন, এটা সহ্য করাই যায়। গ্রামের মানুষজন আমার উপরে আবার ক্ষেপে যাবেন না প্লিজ, আমরা সবাই গ্রাম থেকেই উঠে এসেছি। তবে হ্যাঁ, এখনকার গ্রামের পরিবেশ মোটেও ভালো না। যাই হোক, রান্না বান্নায় ফিরে আসি, কারণ খাওয়া দাওয়া ছাড়া আমাদের জীবনে আর কি বা আছে। এই মাছের ডিমগুলো আম্মু অনেকদিন ধরে রেখে দিয়েছে, কারণ এইভাবে আলু দিয়ে ডিম ভাজি আমার হাতের আম্মু খেতে বেশ পছন্দ করে। সকালবেলাটা যেদিন ইপিআই থাকে শান্তিতে রান্নাও করতে পারি না, কোনোভাবে তাড়াহুড়া করে রান্না করে তারপরে চলে আসি ইপিআই করতে। ইদানিং না অনেক ভিডিও দেখি সবাই কি সুন্দর সাজিয়ে গুছিয়ে তারপরে রান্না করে। বিশ্বাস করুন আমার খুবই ইচ্ছা করে এইভাবে ভিডিও করতে। চেষ্টা করলে আমিও পারতাম, কিন্তু এত তাড়াহুড়ার মধ্যে থাকি, আর ভিডিও করলে সময় একটু বেশিই লাগে সবকিছু করতে। আর সারাদিনের সকল ব্যস্ততা যেন সকালটাতেই থাকে। ঘুম থেকে উঠি একদম দৌড়ের উপরে থাকতে হয়, কোনটা রেখে কোনটা করব এটা নিয়েই ব্যস্ত। আর এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে যে ভিডিও ছাড়তে না পারলে নিজের কাছেই ভালো লাগে না। কে কি দেখলো, মানে আহামরি তো আমার তেমন কোনো ভিউজ হয় না, তো কে কি দেখলো এটা অত একটা ম্যাটার করে না। নিজেরই একটা মানসিক শান্তি যে না, আজকে আমি একটা ভিডিও ছাড়তে পেরেছি। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার এই অগোছালো উল্টাপাল্টা মানে ব্লগ কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।